না, ভগবানকে কোনোদিন ডাকবো না। আর দুঃখ যদি জীবনে পাই, কোথায় কোথায় ভগবানকে স্মরণ করব। আত্মদেব ব্রাহ্মণ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ভগবানের কাছে বসে আঁচল পেতে বলে, কেঁদে কেঁদে, ঠাকুর তুমি আমাকে ঘর বাড়ি জমি জমা বাগান সম্পত্তি সবকিছু দিলে, হরি বল হরি বল। ঠাকুর অমায়রা বলেছিলাম না বাবা ঠাকুর এই লীলার মধ্যে আমাদের জীবনের করা ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। আমরা চাই আমার ছেলে আমাকে খেতে দেবে, আমাকে দেখবে, আমার বংশ রক্ষা করবে, আমার অসুখ বিসুখে হলে ডাক্তার বৈদ্যকে ডেকে নিয়ে এসে সুস্থ করবে, তাহলে আমার সন্তান আমাকে দেখবে। কিন্তু কি কোনোদিন বলেছি যে ঠাকুর তুমি আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যেদিন আমি থাকবো না সেদিনে তোমার সেবা পুজো করবে? অজানা বলে কথাটা কেউ আমরা বলি না, আমরা বলি আমাকে খেতে দেবে, আমাকে দেখবে, আমার বংশ রক্ষা করবে। আত্মদেব ব্রাহ্মণ বলছে, ঠাকুর আমার বংশ রক্ষা করবে নয়, তোমাকে যেন রক্ষা করতে পারে, তোমাকে সেবা দিতে পারে, তোমায় ফুল তুলসী দিয়ে পুজো করতে পারে, তোমার সন্ধি নিবেদন সন্ধ্যা আরতি দেখাতে পারে। ঠাকুর আমাকে সবকিছু দিয়েছো, একটা সন্তান দাও, আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়, ভগবানের কৃপা হলো না। মা এত সোজা কি ভগবানের কৃপা পাওয়া? ভগবান বলে না যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, যদি না ছাড়ে আমার মাস আমি হই তার দাসের অনুদাস। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়, ভগবানের কৃপা হলো না। আত্মদেব ব্রাহ্মণ ভাবলেন যে সংসারের থেকে ভগবানের কৃপা হলো না, তাহলে সংসারে থেকে লাভ কি? আমি বেঁচে থাকতে চাই না, আমি মরতে চাই, আমি আত্মহত্যা করতে চাই। ছুটে গেলেন গভীর জঙ্গলে, গাছের তলায় বসে অপরের দিকে চোখ রেখে শেষবারের মতো ভগবানকে নিবেদন করে বলছে, ঠাকুর দাও না গো আমাকে একটা সন্তান। ও মায়েরা, এমনি এমনি যদি বলেন না, কোনোদিন ভগবানের কানে পৌঁছবে। অহংকার নিয়ে যদি ডাকেন, সেই অহংকার যতক্ষণ আপনার মনের মধ্যে থাকবে ততক্ষণ আপনি অন্ধ হয়ে থাকবেন অহংকারে, তাও ভগবানকে পাওয়া যাবে না। আর আপনি যদি নয়নের জল নিয়ে ভক্তি মনের মধ্যে দিয়ে ঘরের কোণে বসে ভগবানকে পাওয়ার জন্য একাদো বাড়িয়ে ডাকে, ভগবান ভক্তের ডাকে ছুটি আসবে দুহাত বাড়িয়ে। প্রভু গো কৃপা করো। ওমা গাছের তলে বসে অঝরে কাঁদছেন, ভগবানকে বলছে। যখন চোখের জল ভগবানের অঙ্গটাকে স্পর্শ করলো, হৃদয়টা টলমল করলো, ভগবান আর থাকতে পারলেন না। তিনি একজন বৈষ্ণবীর বেশ ধারণ করে ওই গভীর জঙ্গলের রাস্তা দিয়ে ভগবানের নাম গাইতে গাইতে চলে যাচ্ছেন। আত্মদেব ব্রাহ্মণ দেখে বলছে, দাঁড়া, আপনি একটু দাঁড়ান। ছুটে এলেন, ছুটে এসে চরণে আছাড় করলেন। বৈষ্ণবরা বললেন, কে বাবা তুমি? আমার চরণে ধরেছো কেন? কি নেই তোমার? ঘর বাড়ি নেই? আছে। স্ত্রী নেই? আছে। তাহলে কাঁদছো কেন? না আমার একটা সন্তান। বলে, বাবা তাহলে তো তোমার নির্বাচনটা ভুল হয়ে গেছে। তোমার শুধু সন্তান নেই, আমার ঘর নেই, বাড়ি নেই, স্ত্রী নেই, পুত্র নেই, কেউ নেই, তাহলে আমার চরণ ধরে তো তোমার কোনো কাজ হবে না। যার আছে তুমি তার চরণ ধরো। বলে, আপনি কি ভগবানের ভক্ত? ভগবানের দিকে ভগবানের ভক্তের ক্ষমতা অনেক বেশি। একটা জঙ্গলে
দুজনে স্বামী স্ত্রী থাকতেন মা, তাদের কোনো সন্তান ছিল না। তারা ভগবানের সেবা পুজো করতেন। তা একদিন দেবশ্রী নারদ ওপর থেকে যাচ্ছিলেন, দেখতে পেলেন জঙ্গলে একজন স্বামী তার স্ত্রী দুজনে মিলে ভগবানের সেবা পুজো করছে। এবারে নারদ ঠাকুর ভাবলেন যাই একটু দেখি কেমন করে ভগবানের সেবা পুজো করছে। এবারে ওই যেই না নারদ এলেন, ওই ভক্তিমতী মার তার স্বামী দুজনে নারদ ঠাকুরকে দেখে প্রণাম করে বলছেন, আচ্ছা নারদ ঠাকুর, আপনি তো ভগবানের ভক্ত, আপনি তো ভগবানের নাম গুণকীর্তন সবসময় করেন, শুধু তাই নয় আপনার সঙ্গে তো ভগবানের সাক্ষাৎ হয়। আচ্ছা আপনি ভগবানকে বলবেন আমাদের কোনো সন্তান সন্ততি হবে কিনা? নারদ বলেন ঠিক আছে, আমি ভগবানকে কি বলবো তোমাদের সন্তান সন্ততি হবে কিনা। এই বলে দেবশ্রী নারদ বৈকুণ্ঠ ধামে গেল। বৈকুণ্ঠ ধামে গিয়ে ভগবান বিষ্ণুর সামনে দাঁড়িয়েছেন। ভগবান বিষ্ণু বলেন, কে গো নারদ, কি গো তুমি এরকম এতটা দূরে দাঁড়িয়েছো কেন? কাছে এসো, কি হয়েছে তোমার, মুখ শুকনো কেন? না প্রভু, ওই জঙ্গলে একজন ভক্তিমতী মার তার স্বামী দুজনে থাকেন, তাদের কোনো সন্তান সন্ততি নেই। তা তারা আমাকে বলতে তোমায় বলেছে তাদের সন্তান সন্ততি হবে কিনা। ভগবান ধুম করে বলে দিলেন, হে নারদ, তুমি তাদেরকে বলে দেবি যে তাদের 7 জন্মে কোনো সন্তান সন্ততি হবে না। বিধাতা তাদের কপালে কোনো সন্তান সন্ততি লিখে না, তাই তাদের 7 জন্মে কোনো সন্তান সন্ততি হবে না। যেই না বলেছেন এই দেবশ্রী নারদ চমকে উঠলেন, প্রভু এ তুমি কি বলছো? হ্যাঁ, এটা আমি বলিনি, ওদের কপালে বিধাতার লেখনটাই বলেছে যে ওদের 7 জন্মে কোনো সন্তান সন্ততি হবে না। দেবশ্রী নারদের মুখটা শূন্য হয়ে গেল। বড় আশা করে আশা দিয়ে এসেছি তাদের হয়ে জিজ্ঞাসা করবো বলে, কিন্তু এই কথাটা আমি আমার তাদেরকে কি করে বলবো? দেবশ্রী নারদ বললেন তাহলে আমি আর যাব না। গেল না, কিন্তু কয়েক বছর পরে কি ঘটনা ঘটলো জানি না মা। ওই জঙ্গলে একজন সাধু বাবা এসেছেন, খুব ক্ষুধার্ত তৃষ্ণার্ত, এসে ডাকছেন, মাতাজি ও মাতাজি, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমার বড় জল পিপাসা পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? তবে একটা রুটি সেবা দিলে একটা সন্তান হবে, 2টো রুটি সেবা দিলে 2টো সন্তান হবে। তখন ওই ভক্তিমতী মা ভাবলেন, কি বললেন কি বললেন? ওই সাধু বাবা বললেন আমি যদি একটা রুটি সেবা দিই আমার একটা সন্তান হবে, 2টো রুটি সেবা দিলে আমার 2টো সন্তান হবে। তাই উনি কি করলেন না 4টে রুটি সেবা দিলেন, বুঝলেন? 4টে রুটি সেবা পেয়ে তখন প্রভু বললেন যে হে মা, তুমি যখন আমাকে সেবা দিলে আমি তোমাকে আশীর্বাদ করছি। সাধু বাবা বলছেন, মা আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি 4টে সন্তানের মা হবে। হরি বল। সাধু বাবার আশীর্বাদ, ও মা বিফলে যাবে না। 4টি সন্তান হলো, তারা উঠোনের মধ্যে খেলা করছে। দেবশ্রী নারদ বলেন যাই, অনেকদিন হয়ে গেছে, হয়তো তাদের কথাটা মনে পড়ে গেছে। না না, অপ্রিয় হলো তো সত্য, তা সত্য কথাটা বলতে গিয়ে যদি আমাকে বলতে হয় আর আমার কথা শুনে যদি ওরা কষ্ট পায় তাহলেও আমাকে বলতে হবে। এই ওমা এসে দেখলেন কি উঠোনে 4টে বাচ্চা খেলা করছে। হরি বল। দেবশ্রী নারদ বলে কি ব্যাপার, উঠোনে 4টে বাচ্চা খেলা করছে? সঙ্গে সঙ্গে ওই মাতাজি বেরিয়ে এলেন, আসুন আসুন নারদ ঠাকুর আসুন। দেবশ্রী নারদ বললেন, মারে বাবা আমি ভেতরে যাবো, কিন্তু সত্যি করে বলো তো মা, এই যে উঠোনে 4টে বাচ্চা খেলা করছে, নিশ্চয়ই পাড়ার বাচ্চারা এসেছে। বলছে না না, এরা পাড়ার বাচ্চা নেই, আমার সন্তান। বলে সন্তান কি করে হলো, কি করে হলো? বলে আরে বাবা, একজন সাধু বাবা আমাকে এসে বলেছিলেন একটা রুটি সেবা দিলে একটা সন্তান হবে, 2টো রুটি সেবা দিলে 2টো সন্তান হবে। আমি তিনাকে 4টে রুটি সেবা দিয়েছি, তাই আমার 4টে সন্তান হয়েছে। দেবশ্রী মাথায় যেন বজ্রঘাত হলো। মনে মনে চিন্তা করছে, তাহলে ভগবান যে বলেছে এনাদের কপালে বিধাতা লিখে দিয়েছে 7 জন্মে কোনো সন্তান হবে না। অমনি আর দেরি না করে বৈকুণ্ঠ ধামে এলে, এসে মুখটাকে ভার করে ভগবানের সামনে দাঁড়িয়ে আছে। ভগবান বলেন কি গো নারদ, ওরকম মুখটাকে বাংলার 5-এর মধ্যে করে রেখেছো কেন, কি হয়েছে? না সত্যি করে বলো প্রভু, তুমি তো বলেছিলে ওদের 7 জন্মে কোনো সন্তান সন্ততি হবে না, কিন্তু আমি তো উঠোনে দিকে এলাম 4টে বাচ্চা খেলা করছে। তখন ভগবান বললেন, নারদ যদিও বিধাতা ওদের কপালে লিখেছে 7 জন্মে কোনো সন্তান হবে না, কিন্তু যেখানে ভক্ত আশীর্বাদ করবে, যেখানে ভক্ত কৃপা করবে, সেখানে ভগবানকেও পর্যন্ত কলমটা মুছতে বাধ্য হতে হবে। হরি বল, হরি বল, হরি বল।
যদিও বিধাতা কলমে দিয়েছে যে 7 জন্মের সন্তান হবে না, বিধাতা কেন আমিও সঙ্গে ভগবান, আমিও যদি কলমে লিখতাম আমার কলমটা মুছতে আমাকে বাধ্য হতো। কেন না, যেখানে ভক্ত বলে দেবে সেখানে ভক্তের কথা হবে শেষ কথা, সেখানে ভগবানের কথাটাকে মুছতে হবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আরে ভক্ত আমার নামে রেখেছিলি বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা